নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাকিব খানের বরবাদ এই ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে নাম্বার 1 কালেকশন করে ফেললো। তো ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল যেটা গ্রস কালেকশন করেছে সেটা হচ্ছে 17,60,00,000 টাকা। এর আগে সব থেকে বেশি কালেকশন করা ছবি ছিল সেটা হচ্ছে তুফান, সেটা কালেকশন করেছিল 17,50,00,000 টাকা গ্রস কালেকশন। সেই গ্রস কালেকশনটা টপকে কিন্তু 17,60,00,000 টাকা কালেকশন করে ফেললো বরবাদ। এবং বরবাদ এই মুহূর্তে বাংলার বাংলাদেশের যে সমস্ত ছবি মাল্টিপ্লেক্স কালেকশন করেছে তার মধ্যে অন্যতম সেরা কালেকশন করলো কিন্তু বরবাদ। এবার এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করি, তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমার এখানে কথা বলতে আমি এসেছি সেটা হচ্ছে বরবাদ নিয়ে। তো বরবাদ সিনেমাটার কিছু কথা বলার আগে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করা দরকার, দেখুন এই ছবিটা যে সাকসেসফুল হয়েছে, এত কালেকশন করেছে, সেটা ডেফিনেটলি সমস্ত মানুষের ক্রেডিট, সাকিব খানের ক্রেডিট প্লাস মেহেদী হাসান হৃদয়ের ক্রেডিট দেওয়া উচিত। তার কারণ রয়েছে, যখন এই ছবিটা তৈরি হতে যাচ্ছিল, যখন এই ছবিটা নিয়ে প্রথম অ্যানাউন্সমেন্ট আসছিল, তখন অনেক মানুষজনকেই আমরা দেখেছিলাম যে অর্থাৎ না কেমন একটা নেগেটিভ কথাবার্তা তাদের মধ্যে চলছিল। ভাই, একজন নাটকের পরিচালকের সাথে সাকিব খান সিনেমা করছে, এ সিনেমা তো ডাহা চলবে না। আমি বলতে চাই না, কিছু কিছু মানুষজন যারা নিজেদেরকে বিশাল হিরো মনে করে, তারা তারা অ্যাকচুয়ালিতে কি বলে তারা নিজেরাও জানে না। তো এই বিষয়টা হচ্ছে এটাই যে এই যে এত বড় একটা এই যে পরিচালকটা মেহেদী হাসান হৃদয়, তাকে যে নাটকের পরিচালক হিসেবে তাকে যেভাবে ছোট করা হয়েছিল এবং যেভাবে সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের কোলাবোরেশনটা নিয়ে মানুষজন তুচ্ছ করছিল, সেই জিনিসটা একটা জোরে থাপ্পড় মেরেছে প্রত্যেকের গালে। কারণ এই বিষয়টা তারা দেখিয়ে দিয়েছে, ভাই ছবি বানাতে গেলে তার জন্য ভালোবাসা থাকা দরকার এবং ছবিটাকে ছবির মতো করে তৈরি। আমি নাটক বানাই কি বানাই সেটা পরের কথা, বাট আমি যে ছবি বানাতে জানি, আমি যে লার্জার দেন স্কেলে কিছু তৈরি করতে পারি, সাকিব খানকে প্রেজেন্ট করতে পারি, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় বারবার দেখিয়েছে। এবং মেহেদী হাসানের এই বিষয়টা সত্যি কথা বলছি, আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তো আমি খুব খুশি হয়েছি এই বিষয়টা দেখে। এবং সত্যি বলছি, সাকিব খানের এই বরবাদ সিনেমার সাকসেসফুল হওয়ার পেছনে আমার মনে হয় যতটা সাকিবিয়ান বা যতটা সাকিব খানের ফ্যানদের গুরুত্ব রয়েছে, ঠিক ততটাই কিন্তু মেহেদী হাসান হৃদয়েরও গুরুত্ব রয়েছে। তার কারণ মেহেদী হাসান হৃদয়ের আগে কিন্তু অনেকেই কিন্তু সাকিব খানকে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু সেই কালেকশন বা সেইভাবে কিন্তু সাকিব খানকে প্রেজেন্ট করতে পারেনি, যেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় এক চান্সেই করে দেখিয়েছে। তো তার সাথে আবার একটা ছবি আসার কথা রয়েছে, তো আশা করব তার সাথে আবার সেই কোলাবোরেশনটা হবে এবং এই ছবিটা আবারও দারুণ একটা কিছু হবে। তো তোমাদের এই বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।